সিলেটে সুরমা ও কুশিয়ারা নদীর পানি এখনও বিপদসীমার উপরে। পাহাড়ি ঢলে প্লাবিত ৭ উপজেলার ৩ লাখের বেশি মানুষ এখনও পানিবন্দী। এই মুহূর্তে সিলেটের শাহজালাল উপশহরে আছেন সহকর্মী ইকরামুল কবির। সরাসরি যাচ্ছি তার কাছে। আমি এই মুহূর্তে আছি সিলেট নগরীর ২২ নম্বর ওয়ার্ডে এবং সিলেট বিভাগের সবচাইতে বড় অভিজাত এলাকা শাহজালাল উপশহরের ডি ব্লকে। এই শাহজালাল উপশহরের যে ৮টি ব্লক আছে, প্রত্যেকটি ব্লক কম বেশি পানিতে নিমজ্জিত এবং কোনো কোনো জায়গায় বাসা বাড়িতে পানি প্রবেশ করেছে এবং প্রত্যেকটি সড়ক এইভাবে পানিতে তলিয়ে গেছে। এবং এর কারণ হচ্ছে কি, এই উপশহরের লাগোয়া হচ্ছে সুরমা নদী এবং সুরমা নদীর পানি এই মুহূর্তে বিপদসীমার একেবারে ছুঁই ছুঁই অবস্থায় আছে, যার কারণে এই অবস্থা হয়েছে। এই সিলেট নগরীর ১৫টি এলাকার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। প্রায় ২০,০০০ মানুষ পানিবন্দী অবস্থায় আছে এবং ৬০টি উপজেলার মানুষ পানিবন্দী আছে। সিলেটের যে আকস্মিক বন্যা গত বুধবার থেকে শুরু হয়েছে, এই আকস্মিক বন্যায় ৫ থেকে ৬ লাখ মানুষ পানিবন্দী অবস্থায় আছে এবং যেটি বিভিন্ন জায়গায় সরকারের পক্ষ থেকে বা প্রশাসনের পক্ষ থেকে যারা বানবাসী মানুষ বা যারা পানিতে আটকে আছে তাদের জন্য বিভিন্ন ধরনের ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়ার চেষ্টা চালানো হচ্ছে। এই পর্যন্ত ৪০০ মেট্রিক টন চাল, নগদ ১৫ লক্ষ টাকা, নগদ ১৫ লক্ষ ৫০,০০০ টাকা, ১,২৫০ বস্তা শুকনা খাবার, শিশুদের জন্য ৯ লক্ষ টাকা এবং গবাদি পশুর জন্য বা গোখাদ্যের জন্য ৯ লক্ষ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। সব কিছু মিলিয়ে প্রশাসনের পক্ষ থেকে চেষ্টা চালানো হচ্ছে। তবে আসার কথা হচ্ছে উজান থেকে যে পানি, অর্থাৎ ভারতের আসাম মেঘালয় থেকে যে পানিগুলো নামা এতদিন ধরে নেমেছিল, বিশেষ করে বুধ, বৃহস্পতিবার, শুক্রবার পর্যন্ত নেমেছিল, সেই পানিগুলো নামা বন্ধ হয়েছে। অর্থাৎ চেরাপুঞ্জি সহ ভারতের যে পাহাড়ি পানিগুলো বা পাহাড়ি নদীগুলো বাংলাদেশে প্রবেশ করে সেই জায়গায় বৃষ্টিপাত কমে গিয়েছে, একেবারে নাই বললে চলে, এবং সিলেটেও বৃষ্টিপাত কমে গিয়েছে। সে কারণে যেই পানিগুলো জমেছে সেই জলাবদ্ধতা নিরসন হতে আরও কিছুদিন সময় লাগবে এবং এই পানিগুলো ধীরে ধীরে নামছে। সুরমা নদীর পানি যদি নেমে যায়, নামতে থাকে, তখন এই পানিগুলো ধীরে ধীরে নেমে যাবে। অনেক জায়গায় জলাবদ্ধতার কারণে এই ধরনের সমস্যা দেখা দিয়েছে। এই অবস্থা থেকে উত্তরণ হতে অন্তত আরও ৩-৪ দিন সময় লাগবে, এমনটাই বলছে পানি উন্নয়ন বোর্ড। মোটামুটি এই ছিল সিলেটের যে প্রায় ৬ থেকে ৬ লাখ মানুষ পানিবন্দী অবস্থায় আছে তার সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম সিলেটে।